পৃথিবীতে যত ধীরগতির প্রাণী আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্লথ। তাদেরকে অলস প্রাণীও বলা হয়। এরা নিজে থেকে তো কিছু করেই না, এমনকি অন্যকে দেখেও কিছু করার উদ্যোগ নেয় না। প্রাণী জগতে আজকে দেখুন অলস প্রাণী স্লথ। স্লথ স্তন্যপায়ী প্রাণী। তারা বাস করে গাছের ডালে। ছোট্ট এই প্রাণীটি দেখতে খানিকটা অদ্ভুত। প্রাণীটি আশ্চর্য রকম ঘুম কাতুরে। দিনের ২০ ঘন্টায় তারা ঘুমিয়ে থাকে, আর যে সময়টুকু জেগে থাকে সে সময়টুকুতেও খুব বেশি নড়াচড়া করে না তারা। শুনতে অবিশ্বাস্য শোনাতে পারে। এদের নড়াচড়া এতটাই কম যে এদের লোমে শ্যাওলাও জন্মায় অনেক সময়। এই ধীরগতি বা স্লো মুভিং থেকেই তাদের নাম হয়েছে স্লথ। এমনকি বাংলাতেও ধীরগতির বিশেষণ হিসেবে স্লথ শব্দটি ব্যবহার করা হয়। স্লথেরা বসবাস করে মধ্য এবং দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনে। লম্বা বাহু ও ঘন দীর্ঘ লোমের কারণে তাদেরকে অনেকটা বানরের মতো দেখায়। স্লথেরা সাধারণত ২ থেকে ২.৫ ফুট লম্বা এবং প্রজাতিভেদে এদের ওজন ৩ থেকে ৮ কেজি হয়ে থাকে। এই প্রাণীরা সচরাচর তৃণভোজী। ওরা গাছের কচি পাতা, কুড়ি, কচি ডাল এবং ফল খেয়ে বেঁচে থাকে। তবে কিছু কিছু প্রজাতির স্লথ ছোট ছোট পোকামাকড়ও খেয়ে থাকে। প্রজনন মৌসুমে স্লথরা সাধারণত নিজেদের সঙ্গী খুঁজতে থাকে, কিন্তু তাদের ধীর স্বভাবের কারণে পছন্দের সঙ্গী পেতে তাদের দীর্ঘ সময় লেগে যায়। ফলে বছরে তাদের একবার বাচ্চা হওয়া স্বাভাবিক নিয়ম হলেও তা মাঝে মাঝে ব্যাহত হয় সঙ্গী খুঁজে নেওয়ার ইচ্ছের অভাবে। প্রায় শিশু স্লথরা গাছ থেকে পড়ে মারা যায়, কারণ বাচ্চাদের রক্ষা করার ব্যাপারে মায়েদের আগ্রহ থাকে না ধীরগতির কারণে। এদের স্বাভাবিক জীবনকাল ১৬ বছর। স্লথ ধীরগতির হওয়ার কারণে তারা বাজ পাখি ও বিড়ালের মতো শিকারী প্রাণীদের তীক্ষ্ণ নজর থেকে নিজেদের রক্ষা করতে পারে। বিশেষ করে গায়ে শ্যাওলা জন্মানোর কারণে তারা সহজেই অন্য গাছগাছালির সাথে মিশে যায়। এজন্য তারা সহজে গাছ থেকে নামতে চায় না। এমনকি প্রাকৃতিক কর্ম সারার জন্য সপ্তাহে মাত্র একবার নিচে নেমে আসে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।